أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وفي آية أخرى في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله বলি আমরা একটু বাড়াই দেন مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا অল্পক্ষণ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বত লা ইলাহা এক সাথে লা ইলাহা আর জোরে লা ইলাহা আমরার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না বলুন আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না অগো শোনাইলে কেউ শোনে না শুনেন গো শাহে মদিনা লা ইলাহা আর জোরে লা ইলাহা এক সাথে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আজ পশ্চিম স্নানঘাট গাউসিয়া দরবার শরীফের উদ্যোগে মরহুম আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার ও এলাকাবাসীর মুর্দাগানদের ইসালে সাহেব উপলক্ষে পঞ্চম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব স্মরণ করছি আজকের এই মাহফিলের প্রধান অতিথি সুলতানুল মুনাজিরিন পীর তরিকত রাহনুমায়ে শরিয়ত বাংলার আলা হযরত কলম সৈনিক আমার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী হুজুরকে আজ উপস্থিত আছেন অনেক উলামা একরাম, নাম বললে সময় যাবে, আমার সময় স্বল্প, বেশ 30 মিনিট সময় পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তাও জানা নেই সময় আগেও শেষ হয়ে যেতে পারে
বাড়তেও পারে, সেজন্য নাম নিলেন, নামই চলে যাবে প্রায় 5-7 মিনিট, নাম নিচ্ছি না, আপনারা কেউ বেজার হবেন না। আমার কাছে অনেক যোগ্য ওলামায়ে কেরাম বসা আছেন, মাস্টার সাহেব, উনি আলেমের চাইতে ভালো বোঝেন, আমি একটাকে ওনাকে চিনি, তিনিও আছেন, আর আশেপাশে মুরব্বিয়ানে কেরাম আছেন। আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে শুরু করতে চাই। আজকে আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্দানিশির মা ও বোনেরা যারা আছেন সকলে একটু গভীর মনোযোগ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন। কিছুক্ষণ পরে আসবেন আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী হুজুরের বয়ান শুনতে পাবো এই মেরাজের নবীর মাসে। আর বেশি দিন বাকি নাই, আজকে 28 তারিখ, আর 1 মাস 2 দিন বাকি আছে রমজানের রোজা। এমন একটা বরকতময় মাস, যেই বরকতময় মাস আসার সাথে সাথে নবীজি বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস শরীফের মধ্যে আছে যে ও দুনিয়ার মানুষ এই মাস যখন শুভাগমন করবে তখন খাস করে আলাদা একটা দোয়া করবে। আর একটু উচ্চ আওয়াজে বলুন, সেই দোয়াটা কি? ইমাম সাহেবরা প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের পর পড়েন, আমরা আপনারা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেই 2 মাসের বরকতের জন্য স্বয়ং আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দাও। তাহলে বোঝা গেল অন্যান্য মাসের চাইতে এই মাসের বরকত ফজিলত বেশি। বলেন কম না বেশি? বেশি। এবং রমজান পর্যন্ত পৌঁছাই দাও। অর্থ কি? আল্লাহ সুস্থ শরীরে যেন প্রত্যেকটা রোজা রাখতে পারে। এই রমজানের ফয়জাত কল্যাণ যেন বরকত আপনি আমাদেরকে রাখার মাধ্যমে আল্লাহ পাক দান করেন, আমাদের যেন নসিব হয়। সকলে বলুন আমিন। এই মাসে যে আসতে পারছি, কিছুক্ষণ পরে হুজুর কিবলা আসবেন, আমরা খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখাইতে পারবেন? একটা নারা দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাত লামান, হুজুরের আগমন, আলহামদুলিল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। একটু আগে মাওলানা জামাল সাহেব সুবহানাল্লাহ জাসরাবি আবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, একবারে দুনিয়ার জমিনে মসজিদখানা কাবা থেকে শুরু করে আরশে আজিমের উপর পর্যন্ত ওয়াজ করেছেন। আপনারা আমরা কম হোক বেশি হোক একটা বুঝছি না, রাসূলের এটা দ্বারা নবীজির মুজিজা, সবচেয়ে বড় মুজিজার মধ্যে একটা মুজিজা হচ্ছে, সবচেয়ে বড় মুজিজার মধ্যে সেটা হচ্ছে মেরাজুন নবী। এই মেরাজুন নবীর আলোচনা করলে উলামায়ে কেরাম রাতের রাত আলোচনা করতে পারবেন, শেষ করা যাবে না। এটা নবীজির শানের মধ্যে অন্যতম শান। তবে নবীজির শান বয়ান করব কি? শায়রে একটা শেরের মাধ্যমে আমার রাসূলের শান ঘোষণা করেছেন। ঈসা আলাইহিস সালাম মৃতকে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, ওই মৃত ব্যক্তি উঠে জীবিত হয়ে যেত। মুসা আলাইহিস সালাম হাত যদি এইভাবে সামনের দিকে প্রসারিত করতেন, হাত থেকে নূর বের হতো, জলমলি করত। হাতের লাঠি জমিনে সারলে কি হতো? দেখুন এলাকার মানুষ চিনে, সাপ হয়ে যেত। আবার ওই সাপটাকে ধরলে কি হতো? লাঠি হয়ে যেত। তো একজন শায়র তিনি শেরের মধ্যে এই নবীর শান বলতে গিয়ে বলেছেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজা দারি আনচে খুবা হামাদারান তুতুনহা দারি। তিনি বলেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, যার সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা হাত কাটছে, কিন্তু নবীজির প্রেমে মহত্ব হইয়া হাত যে কাটছে তারা বলতে পারে না। নবীজির প্রেমে এত বিভোর হয়েছে যে হাত কাটার চাইতে হাত কাটার কষ্ট ভুলে গিয়েছে। নবীজির প্রেম মহব্বত ইশক অন্তরের মধ্যে এত বেশি ফায়দা হয়েছে, হাত কাটার যন্ত্রণা ভুলে গিয়ে রাসূলের চেহারা মুবারকের দিকে তাকিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শায়র বলেন ইউসুফ আলাইহিস সালামের যত সৌন্দর্য, ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করার শক্তি, মুসা আলাইহিস সালামের জলমলে হাত, সমস্ত নবীদের সম্মিলিত মুজিজা, শক্তি, ইজ্জত, পজিশন, ইলম যা কিছু আছে সবকে এক পাল্লা রাখলে যতটুকু হয়, ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবীদের সম্মিলিত ক্ষমতা আপনি রাসূল একাই অধিকারী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন একমাত্র আমদান নবীর শান। ইমামুল মুরসালিন একমাত্র আমদান নবীর শান। কোন সময় লকবটা হয়েছিল?
ইমামতি না করলে কি ইমাম হয়? মুরসালিন বলা হয় নবী এবং রাসূলকে। তাহলে ইমামুল মুরসালিন অর্থ কি? যিনি নবী এবং রাসূলের ইমাম। কার ইমাম? আমাদের নয়। তাহলে যে জায়গায় আমার রাসূল হচ্ছে শেষ নবী, আমার রাসূল খাতামুন নবী, তাহলে অন্য নবী রাসূলরা তো দুনিয়ায় কেউ নাই। চারজন নবী জীবিত আছেন এখনো, দুইজন আসমানে, দুইজন জমিনে। আসমানে হযরত কে? ইদ্রিস আলাইহিস সালাম, আরেকজন হযরত ঈসা আলাইহিস সালাম। জমিনে দুইজন, একজন জমিনে আরেকজন পানিতে, হযরত খিজির আলাইহিস সালাম, আরেকজন হতে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। এই চারজন নবীর মৃত্যু হয় না, এদেরও হবে। তবে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর সকলেই আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। নামাজ পড়ার কারণে তারা হয়েছেন মুক্তাদি, আর আমরা নবী হয়েছেন ইমাম। সেই জন্য আমাদের রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন। কোন সময়? মেরাজে যাওয়ার সময়। আচ্ছা, এখন তারা জীবিত ছিল না মৃত ছিল? নবী রাসূলগণ মৃত ছিল, ওফাত হয়েছে। এখন বলুন, তারা যে নামাজ পড়ছে রুহানি ভাবে না সশরীরে? রুহানি ভাবে। ও মুরব্বি চাচা সারা জীবনে দেখ শুননি, এখনো রুহানি ভাবে না। চাচা, রুহানি ভাবে নামাজ হবে না। এই নামাজ উম্মতে মুহাম্মদীর শরীয়তের নামাজ, ঈসাই নামাজ নয়, মুসাই নামাজ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করেছেন, উনার উপর যে গুরুবার দায়িত্ব এসেছেন, সেই মুহাম্মদী নামাজ সমস্ত নবী রাসূলরা যার যার কবর থেকে উঠে বাইতুল মুকাদ্দাস এসেছেন, তারা হয়েছেন মুক্তাদি, আর আমার রাসূল হয়েছেন ইমাম। তারা যদি সশরীরে যার যার কবর থেকে বাইতুল মুকাদ্দাস আসতে পারেন, কথাটা খেয়াল করবেন, আসছেন, নামাজ পড়ছেন, রুহানি ভাবে না সশরীরে? তাহলে এখন বলেন, সমস্ত নবীরা আসছেন সশরীরে, নামাজ পড়ছেন, তা আমার নবীর ক্ষমতা বেশি, ইমামের ক্ষমতা বেশি না মুক্তাদির ক্ষমতা বেশি? ইমাম নয় শুধু, আমার নবী হচ্ছে ইমামেরও ইমাম। তাহলে ওই রাসূলের ক্ষমতা কম না ওই রাসূলের ক্ষমতা অন্য নবীদের চাইতে বেশি? তো ওই রাসূল এই মাহফিলে আসতে পারেন কিনা? এই রাসূলকে মরানা জীবিত? আওয়াজ দিয়ে বলেন, মরানা জীবিত। নবীরা কবরের মধ্যে জীবিত, আমার রাসূল জীবিত, সেজন্য নবীর নাম হচ্ছে হায়াতুন নবী। ওফাত হয়েছে, ওফাতের পরেও জীবিত। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আমি কিন্তু সাবজেক্ট ধরতে চাচ্ছিলাম আরেকটা প্রসঙ্গত এই কথাটা আসছে এই জন্য, আমার হচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি এই আয়াতের উপর কথা বলার চেষ্টা করেছিলাম। প্রসঙ্গত ওই কথাটা আসছে, যেই জায়গায় সমস্ত রাসূলরা সশরীরে কবরে আসতে পারে, আমার নবী ইমামতি করতে পারেন, তাহলে আমার নবীর ক্ষমতা কম না বেশি? এখন বলেন, দুনিয়ার কোন শক্তি আসেনি মাটির নিচের খবর নেওয়া? কবরের মধ্যে শান্তি এবং শাস্তি উভয়টি হবে। হাক্কুন, কবরের মধ্যে সুয়াল হবে, মুনকার নাকির, সেটা কি? হাক্কুন। শক, হাসর, মিজান, ফুলসিরাত, হায়াত, মউত, কবর, মুনকার নাকিরের সুয়াল, কুল্লু হাক্কুন, সবটাই হক, প্রত্যেকটাই সত্য। যদিও তার মধ্যে পক্ষে বিপক্ষে আলোচনা আছে। আকাইদে নসবি যখন আমরা পড়ি, এখন পড়াই ফাজিলামি, অনেক আলোচনা আছে। এই যে কবরের মধ্যে সুয়াল প্রশ্ন করা হবে, উত্তর দেওয়া হবে, বলেন তো পৃথিবীর কোন সৃষ্টির এই ক্ষমতাটা আসেনি কবরে কি হচ্ছে বলতে পারবে? কবরে শান্তি না শাস্তি তারা চোখে দেখতে পারবে? কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন বৈজ্ঞানিক, কোন ফিলোসোফার, কোন গবেষক, পৃথিবীর যারা বর্তমানে একটা রিমোট সুইচ দিয়া একটা দেশের একটা অংশ নষ্ট করে দিতে পারে, আল্লাহ তাদের সমস্ত রিমোট একটা করোনা দিয়ে বন্ধ করে দিতে পারে। সমস্ত শক্তি পৃথিবীর মানুষকে করোনা দিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে দিতে পারেন। সেই আল্লাহ আমার নবীকে এমন ক্ষমতা দিয়েছেন, যিনি দুনিয়ায় বসে 7 আসমান, তার উপরে কি আছে তাও দেখেন, তাও জানেন। 7 জমিন, তার নিচে কি আছে তাও দেখেন, তাও জানেন। বলেন সুবহানাল্লাহ। মাকানা ওয়া মা ইয়াকুনুর ইলম আল্লাহ রাসূলকে দিয়েছেন। একটা হাদিস শরীফ বলবো, বুখারী এবং মুসলিম। কবরের মধ্যে 2 জনের শাস্তি হচ্ছে। আমার রাসূল জমিনের উপর থেকে সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবা, ওই দেখো খেজুর গাছ, সামন থেকে একটা ডাল আনো, আনার পরে ওই ডালটারে 2 টুকরা করো।
সুবহানাল্লাহ বলবেন না? দুইটা টুকরা করে দুইটা খবরের মধ্যে গেড়ে দাও। মুত্তাফাকুন আলাইহি হাদিস শরীফ কেন হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন? দুইটা খবরের শাস্তি হচ্ছেন। নবীজি জমিনের উপরে না নিচে? শাস্তি হচ্ছেন কোথায়? জমিনের নিচে। দুনিয়ার মানুষে কোনো খবর নিতে পারে? দুনিয়ার মানুষ আকাশের উপরে কি হয় এটারও কিছু খবর নেয়। দুনিয়ার মানুষ রকেট চালাইয়া কোথায় যেতে পারে? চাঁদের দেশে যেতে পারে। সেটাও বারকুন থেকে বুরাকের উপর গবেষণা করে সেটা তারা সক্ষম হয়েছে। কিন্তু উপরের খবর নিতে পারে, মাটির নিচে খবরের ভিতর কি হয় তার খবর দিতে পারে না। আর আমার রাসূল হেঁটে যাচ্ছেন, মাররা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাররা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন কোথায়? কবরের মধ্যে। আল্লাহর নবী মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনে, দুইটা কবরে হেঁটে যাচ্ছেন আর বলছেন ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবানে, ওয়া সাহাবীরা দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে। শুধু তাদেরকে দেখছেন না, কবরে যে শাস্তি হচ্ছে সেটাও আমার রাসূল দেখতেছেন। সুবহানাল্লাহ বলুন। নবীর ক্ষমতা কেমন! এবং বলতেছেন শাস্তি দেওয়া হচ্ছে ওমা ইউআযযাবিনা ফি কাবীরিন, বড় কোনো গুনার কারণে শাস্তি হচ্ছে না, ছোট্ট দুইটা অপরাধের কারণে। সেটা বলবো শুনবেন। একটা হচ্ছে আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরুনা মিনাল বাউল ওয়া ফি riwayatin লিমুসলিমিন লা ইস্তানজিহুনা মিনাল বাউল। এটা আমরার মধ্যে কিন্তু ত্রুটি আছে যে তিনি বলেছেন এক ব্যক্তি প্রস্রাব পায়খানা করার সময়ে কি করতো না? সতর ডাকতো না। আমরা এলাকার মধ্যে যখন কাম কাজ করতে যাই জমিনের মধ্যে, ক্ষেতের আইল কইন না লাইল কইন? কোনটা আইল না লাইল? দুই বুঝি, আইলো বুঝি লাইলো বুঝি। আর যদি কিছু তাকে বলবেন আপনারা আমাকে। লাইলো হয় আইলো হয়, ধন্যবাদ। তোমার বিরা আছে ফরানসাল বাতে পারে, এই জন্য আপনার দরকার। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বড় অপরাধ নয়, শাস্তিটা হচ্ছে কি অপরাধে? যে সেই ব্যক্তি সতর ডাকতো না প্রস্রাব করার সময়। কি ডাকতো না? সতর ডাকতো না। হাঁটুর নিচ পর্যন্ত, কোমর নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত প্রত্যেক পুরুষের সতর ডেকে রাখা ফরজ। আমরা তো কাম করে সময় লেংটি একটা গামছাতে মেরে দেই, মারি না? ফরজ তরক করলে কবিরা গুনাহ। বলেন কবিরা গুনাহ। যতক্ষণ পর্যন্ত হাঁটুর উপর কাপড় থাকবে ততক্ষণ পর্যন্ত তার কবিরা গুনাহ হইতেই থাকবে। কাজ করার সময় হাঁটুর নিচে থাকতে হবে, প্রস্রাব পায়খানা করার সময় হাঁটুর নিচে থাকতে হবে। দেয়াল বেষ্টিত জায়গা যদি হয় ঘরের মধ্যে ভিন্ন কথা, কিন্তু ফরজ তরক করলে অবশ্যই তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। এবং হবে না শুধু, শাস্তিও হবে। আমার রাসূল বলতেছেন সে তার সতর ডাকতো না প্রস্রাব করার সময়, তার হাঁটুর উপরে সতর চলে যেত, সেই জন্য ওনাকে শাস্তি দিত। শাস্তি দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে। এক নাম্বার। দুই নাম্বার, মুসলিম শরীফের এক riwayate আসছে যে সতরের সাথে যে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এই কথাটা আমি একটু ব্যাখ্যা দেই। প্রস্রাব করে কি অর্জন করতো না? পবিত্রতা অর্জন করতো না। এক নাম্বার ওই, এজন্য ওনাকে শাস্তি দেওয়া হচ্ছে। এই পবিত্রতাটা অর্জন আমাদের ত্রুটি আছে। কিভাবে বলি একটু। প্রস্রাব করে যদি কোনো ব্যক্তি পানি নিয়ে ওযু করে, তার ওযু হবে না। প্রস্রাব করার সাথে সাথে যদি সে পানি লয়, প্রস্রাবের স্থান দৌত করলো, এরপরে ওযু করলো, তার ওযু হবে না। লজ্জা নয়, মাসলা শিক্ষা করা ফরজ। আজকে বাড়িতে গিয়ে দেখবেন প্রস্রাব করার পরে পুরুষের কিছুক্ষণ পর্যন্ত প্রস্রাবের পানি বের হয়। প্রস্রাবের রাস্তা একটা পাইপের মতন, একটা পাইপে দিয়ে পানি ডাললে এই পাইপটা পরিষ্কার হতে একটু সময় লাগে না? সেই জন্য মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করেছেন প্রস্রাব করে কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, যে একটা মানুষ 40 কদম দিতে যত সময় লাগে, অথবা যতক্ষণ পর্যন্ত তার পানিটা বের না হয়েছে, বাম পাও ডান পায়ের উপর নিয়ে চাপ দেন, ডান পাও বাম পায়ের উপর নিয়ে চাপ দেন, অথবা উঠেন বসেন, যতক্ষণ পর্যন্ত না প্রস্রাবের পানি পরিষ্কার হয়েছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন। আর যদি সাথে সাথে ওযু করে, ওযু করার পরে যদি প্রস্রাবের পানি বের হয়, এই ওযু থাকবো না ভাঙবো? তো ওযু যদি ভাঙে নামাজ হইব? বলেন নামাজ হবে?
এই ওযু দ্বারা তার ওযু যখন ভঙ্গ হয়ে গেল, নফল নামাজ পড়লেও হবে না, সুন্নত ওয়াজিব ফরজ নামাজ পড়লেও হবে না, যত নামাজই পড়ুক না কেন কোনো নামাজই হবে না। সেজন্য রাসূল বলেছেন যে আমি দেখতেছি তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে, সেজন্য কি কারণে সে ফসরাত থেকে কি করতো না, পবিত্রতা হাসিল করতো না, সেজন্য তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে। নাউজুবিল্লাহ বলুন। আরো ত্রুটি আছে, পবিত্রতা হাসিলের আমাদের ত্রুটি আছে। আমি দেখছি বালতির মধ্যে পানি দিছে, সাথে একটা মগ, ওই মগটা মাটির মধ্যে রাখছে, বালতির ভিতরে ঢুকাইয়া ওযু করতেছে। মগের পানি শেষ, আবার বালতির ভিতরে মগটা ঢুকায়, আবার মগটা রাখে মাটির মধ্যে। এই মগের নিচে কি লাগলো, মাটি লাগলো, নাফাক হইতে পারে, অপবিত্র জিনিস হইতে পারে, সেই জিনিসটা বালতির ভিতরে ঢুকাইলো। কিল্লাত মাউল কিল্লা, অল্প পানি, যেটা অপবিত্রতা একটা ফোঁটা বললে নাফাক হয়ে যাবে। তাহলে আপনি পাক হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য ওযু করছেন, কিন্তু যেই মগটা মাটিতে রাখলেন সেটার ময়লা আবার বালতির ভিতরে ঢুকাইয়া বালতির পানিটা নাফাক করছেন। নাফাকে কি ফাক করা সম্ভব? এক। দুই নাম্বার, বাথরুমের ভিতরে গেলাম, দেখা যায় বালতি আছে, মগ আছে, বদনা আছে। অনেক সময় মগ নাই, বালতি আর বদনা। কথাটা খেয়াল করবেন, কি জিনিস? বালতি আর বদনা। এই বদনা ঢুকায় বালতির ভিতরে, ঢুকাইয়া পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আসলো, আবার এই বদনাটা নিচে রাখলো। যেই জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা, এই প্রস্রাবের ছিটা পড়তে পারে, পা দ্বারা যখন গেছে পায়ের মধ্যে ময়লা আছে, বলেন তো বদনার নিচের যে জিনিসটা সেটা পাক না নাফাক? তো এই নাফাকটা ঢুকাইলো কে? বালতির। বালতির পানি ফাক রইলো না নাফাক রইলো? তাহলে নাফাকে নাফাক পরিষ্কার হইবনি। তো এই পানি দ্বারা আপনি ময়লাটা দেখছেন না পরিষ্কার হয়েছে, কিন্তু পাক হয় নাই, পবিত্র হয় নাই। আত-তাহুরু শাতরুল ঈমান, রাসূল বলেছেন পবিত্রতা একটা ঈমানের অঙ্গ। সেজন্য যেই ব্যক্তি প্রস্রাব পায়খানা থেকে পবিত্রতা হাসিল করে না, তার কবিরা গুনাহ হবে। রাসূল বলেছেন শুধু কবিরা গুনাহ না, তার শাস্তি হচ্ছে, সেটা আমি রাসূল স্বয়ং নিজ কান মুবারক দ্বারা শুনি, তার শাস্তিতে হচ্ছে, আর চক্ষু মুবারক দ্বারা দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আজ থেকে বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন, প্রস্রাব করার পর পানি নেবেন, টিস্যু দিয়া এই জায়গাটা পরিষ্কার করে নেবেন। বর্তমান যুগে পরীক্ষা করার জন্য নিজের কত সময় লাগে সেটা বোঝার জন্য টিস্যু দিয়ে পরিষ্কার করে দেখবেন কত সময় পর্যন্ত আপনার প্রস্রাবের পানি আসতে পারে, আসে, বের হয়। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হইছে ততক্ষণ পর্যন্ত ওযু করা যাবে না, অপেক্ষা করতে হবে। এরপরে এই পরিমাণটা করে একটা ঘড়ির টাইম ধরবেন, কয় মিনিট লাগে আপনার প্রস্রাবের পানি পরিষ্কার হওয়ার জন্য, এরপরে ওযু করবেন। আর যদি না করেন, মার রাব্বুকা যখন জিজ্ঞাসা করবে, হায়াতানা লাদ্রি, আমি জানি না, ওমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আমি চিনি না, দুনিয়ার মানুষ যা বলতো আমিও তা বলতাম, এইগুলা বললে কিচ্ছু হবে না। আমি জানি না, কোনো উজর নাই। আল জাহলু লাইসা বি উজরিন, আমি জানি না, কোনো উজর নাই। আপনি সব বাড়ি বুঝেন, গাড়ি বুঝেন, নারী বুঝেন, টাকা বুঝেন, পয়সা বুঝেন, ছেলে বুঝেন, মেয়ে বুঝেন, স্বাক্ষর দিতে পারে না। বাড়ির এক আঙ্গুল জায়গায় যদি আরেকজনে নিয়ে যায়, মরির কাছে যায় বুঝার জন্য, এরপরে মুরব্বি থাকলে ওনার কাছে যায় বুঝার জন্য। এমন বুঝা বুঝে, বিয়ে ফাঁস বেটা যেটা বুঝে না, মূর্খ বেটা স্বাক্ষর দিতে পারে না, হে বেটা হিটে বুঝে, খালি বুঝে না। কেউ যদি তার জায়গা হাত দেয়, তোমার আমি লাল গোল পর্যন্ত পৌঁছাই দিব। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি স্বাক্ষর জানে না, লাল ঘর পর্যন্ত পৌঁছাই দিমু বলে দেয়, এই ব্যক্তি যদি 4টে সূরা শিখে না, আর খবরে গিয়ে যদি বলে আমি শুদ্ধ করে পড়তাম পারছি না, পড়ার সুযোগ পাইছি না, এটা কি উত্তরটা সঠিক হবে না বাহানা? এই দুনিয়াতে বাহানা করতে পারবেন। হাত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া ইয়াশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন, মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, মুখের মধ্যে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুই হাতে কথা বলবেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, আর দুই পায়ে সাক্ষী দিবে। দুই হাতে কথা বলবে আর দুই পায়ে সাক্ষী দিবে। হাতে কথা বলবে, আল্লাহ ওই হাত দ্বারা সদকা করেছিল, হাতে কথা বলবে, আল্লাহ ওই হাত দ্বারা অমুকের উপর নির্যাতন করেছিল। পায়ে সাক্ষী দিবে, কথা রাইট, পায়ে বলবে হ্যাঁ এই পা দ্বারা অমুকের বাড়িতে গিয়ে অমুকের মেয়ের সতীত্ব নষ্ট করেছিল, অমুকের বাড়ির ফল খেয়েছিল, অমুকের বাড়িতে গিয়ে সে অন্যায় অপরাধ নির্যাতন করে তার উপর জুলুম করেছিল। সেই জন্য আপনি কিছু বলবেন, এই বলার ক্ষমতা থাকবে না।
কথা বলেন ঠিক কিনা? একটু বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ। যেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল বলেন পবিত্রতা হাসিল না করার কারণে খয়বরে শাস্তি হচ্ছে, এখন নিজের নিজে প্রশ্ন করুন, প্রস্রাব পায়খানা করার পরে ঢিলা কুলুক নিচ্ছেন কিনা? মাটি সুন্নত, তবে মাটি যখন পাওয়া যাচ্ছে না তার বিকল্প টিস্যু ব্যবহার করা পুরা সুন্নত না হলেও সুন্নতের কাজটা আদায় হয়। আমরা মিসওয়াক করা সুন্নতে রাসূল, কিন্তু মিসওয়াক সব সময় করা যাচ্ছে না, পাওয়া যায় না। পেস্ট দ্বারা দাঁত ব্রাশ করলেও এই সুন্নতটা পরিপূর্ণ আদায় না হলেও তার মুখের দুর্গন্ধটা দূরীভূত হচ্ছে। তো একজন প্রস্রাব পায়খানা থেকে পবিত্রতা হাসিল না করার জন্য শাস্তি হচ্ছে, আর একজনের নাম কইলাই এটা আমাদের মধ্যে ত্রুটি আছে। এরপরে ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমাতি, আর একজন এইনের কথা হেইনের কাছে কইতো, হেইনের কথা এইনের কাছে কইতো। এইনের নামটা জানি কি কি নাম? আপনারা কি বলেন? তাই না, একজনের কথা আর একজনের কাছে কয়, এরে দে হেরে লাগায়, হেরে দে এরে লাগায়। এমন ব্যক্তি আমাদের ভাষা, দেশের ভাষায় বলা হয় সুগলকুর। আপনারা এলাকায় কি বলে? যে ব্যক্তি সুগল করে করতো তার কাছে আসলে তার কথা, ওর কাছে গেলে ওর কথা, একজন যদি আরেকজনের মাইন লাগাইতো। এই সুগলকুর ব্যক্তিকে খয়বরের মধ্যে আল্লাহ শাস্তি দিচ্ছেন। আর আমার রসুল দেখতেছেন, রসুলের যুক্ত, সেই জন্য রসুলের কারণে তাদের শাস্তিটা হালকা করা হয়েছিল। এরপরে নবীজি বললেন সুম্মা আখাযা জারদান, এই শাস্তি যখন হচ্ছে তারপরে কি হলো? সুম্মা আখাযা জারিদাতিন রাতবাতান, একটা খেজুরের তাজা ডাল আনা হলো, বা শাক্কাহা বিনিসফাইনে, দুইটা খণ্ড করা হলো। এই ডালটারে দুইটা খণ্ড করার পর সুম্মা গারাজা ফি কুল্লি কাবরিন ওয়াহিদাতিন, প্রত্যেকটা টুকরা প্রত্যেকটা খয়বরের মধ্যে গেড়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলুন। তাইলে আমার কথা হইলো ওই জায়গায়, যেই জায়গায় খবরের খবর কেউ নিতে পারে না, আমার রাসূল সেই জায়গা দেখেন কি শাস্তি হচ্ছে সেটাও শুনেন। এখন নবী কি আপনি আমাদের মতন মানুষ? নবী কি মাটির মানুষ না নূরের? নবী কি মাটি না নূরের? ফেরেশতারা কিসের? নূরের। মাটি কিসের তৈরি? বলেন না কেন? আনা মিন নূরিল্লাহ কুল্লু শাইইন মিন নূরি, এই মাটি নবীর নূরের সৃষ্টি। বলেন না, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে নবী মাটির সৃষ্টি নয়, নবীর নূরে মাটি সৃষ্টি। বলেন, নবী মাটির সৃষ্টি নয়, নবীর নূরে মাটি সৃষ্টি। ফেরেশতারা নবীর নূরের সৃষ্টি। ফেরেশতারা যেই জায়গায় যেতে পারে না, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আসমান কয়টা? 7 সামাওয়াত, 7টা আসমান। 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা, এতটুক পর্যন্ত ফেরেশতাদের শেষ সীমা। রাসূল বলেন আমি সিদরাতুল মুনতাহা পারে দিয়ে এক এমন জায়গায় গেছি, আরশে আজিমের উপর পর্যন্ত গিয়েছি, গিয়ে আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলেছি। বলেন সুবহানাল্লাহ। কয়বারের মধ্যে প্রশ্ন কয়টা? 3টা। সারা জীবনে শুনছেন এই 3টে প্রশ্ন বুখারীর মধ্যে নাই, মুসলিম শরীফের মধ্যে নাই। 3টে প্রশ্ন যে কয়বারে হবে? কয়বারে প্রশ্ন? বুখারী শরীফের যে হাদিস একটা, মুসলিম শরীফের যে হাদিস একটা, তিরমিজি শরীফের হাদিস যেটা একটা। এখন কালকে থেকে আপনারা কিন্তু আমরা আলী নেওয়াজ সাহেবকে জিজ্ঞাসা করবেন, নুরুল আফসার চৌধুরী হুজুর এটা বলছেন বুখারীর হাদিসে 3টে প্রশ্ন নাই, মুসলিম শরীফও নাই, তিরমিজিতেও নাই। হাদিস আমার কাছে বলার সময় যদু ফাইতিলে বলবো হুজুর কোন সময় চলে আসে বলে নাই, কিন্তু 3টে প্রশ্ন নাই যে তা নয়, অন্য কিতাবে আছে। সেটা হচ্ছে আবু দাউদ শরীফের, আহমদ শরীফের হাদিস। তবে সেটা বলবো, এই 3টে হাদিস বলার চেষ্টা করব। তো এখন দেখেন যেই জায়গার মধ্যে বুখারী এবং মুসলিমে এবং তিরমিজির মধ্যে প্রশ্ন একটা, মার রাব্বুকা এটা নাই, মা দীনুকা এটা নয়, শুধু প্রশ্ন আমার নবী সম্পর্কে। অর্থাৎ এই বুখারী মুসলিমের মধ্যে হাদিস শরীফ আনা হয়েছে, যদি নবীকে চিনে সেই ব্যক্তি আল্লাহকে চিনবে, যদি নবীকে চিনে সেই ব্যক্তি ইসলাম ধর্মকে চিনবে। নবী না মানলে আল্লাহ মানা হয় না, নবী না মানলে ঈমান আনা হয় না, নবী না মানলে দ্বীন আনা, দ্বীনের মধ্যে ধর্মের মধ্যে প্রবেশ করা হয় না। নবী মানলে সব মানা হয়। বলুন সুবহানাল্লাহ। কথাটা কিছু বুঝে গেছে? আমরা দেশে আরেকটা কথা বলে, আমি বুখারী এবং মুসলিম শরীফের যে হাদিসটা কবরস্থ করার পরেই বলে তাড়াতাড়ি সরো, তাড়াতাড়ি সরো, ফেরেশতা আইবো। এই রূপটা কিন্তু আমাদের এলাকায় আছে। যেই জায়গায় রাসূল বলেছেন
যেই জায়গায় রাসূল বলেছেন, রাসূল জিয়ারত করেছেন, যেই জায়গায় রাসূল ইন্তেকালের পরে দাঁড়াইয়া কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন, ইস্তেগফার করেছেন, সাহাবায়ে কেরামদেরকে দোয়া করতে বলেছেন। আর আমার দেশে জিয়ারত থেকে সরানোর জন্য দাফন করার পরে বলে সরো সরো, তাড়াতাড়ি বিদায় হও, তাড়াতাড়ি বিদায় হও। কেন 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 কেন? 40 কদম না গেলে ফেরেশতা আইতো না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কোথায় থেকে পেলেন? কে বলছে? আমাদের দেশে এখনো কিছু হিন্দুয়ানি প্রথা আছে, এখনো কিছু জিনিস আছে যে আমাদের কিছু সমাজের মধ্যে এমন কিছু কথা বলে যেটার কোনো হাদিস নাই, দলিল নাই। এখানের মধ্যে বুখারী এবং মুসলিমের যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক থেকে হাদিস শরীফ কানা বর্ণিত, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ কারআন নিআলিহিম আতাহু মালাকানে। দফন করার পর একটা মানুষ যাচ্ছেন, যাইতে যাইতে কতটুক সময়ের ভিতরে ফেরেশতা আসে যে এখনো সে যে যাচ্ছে, যে কবর থেকে তার পায়ের জুতার আওয়াজটা শুনতে পাচ্ছে, এই সময়টার ভিতরে দুইজন ফেরেশতা চলে আসে।